মোটা পাইপটাই ছিল তার পালানোর শেষ ভরসা। বাইরে যখনই বজ্রপাত হতো সেটি তখনই পাইপে জোরে একবার আঘাত করত, কারণ এটাই ছিল একমাত্র উপায় যাতে তার শব্দটা চাপা পড়ে যায় এবং উপরে থাকা গার্ডরা কিছু টের না পায়। ডজনের বেশি চেষ্টা করার পর অবশেষে পাইপটা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ভেতর থেকে দুর্গন্ধযুক্ত নোংরা পানি বেরিয়ে আসে। দেরি না করে সে সেই ভাঙা পাইপের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে প্রচণ্ড দুর্গন্ধ ছিল, শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাচ্ছিল। তবুও দাঁতে দাঁত চেপে সে সামনে এগিয়ে যায়, কারণ প্রায় ২০ বছর ধরে সেই জেল থেকে বের হওয়ার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর সে সিভার লাইন পেরিয়ে বাইরে বেরোয়। ১ সেকেন্ডও নষ্ট না করে সরাসরি জঙ্গলের দিকে দৌড় দেয়। এর মধ্যেই সকাল হয়ে যায়। জেলে বন্দি গণনা শুরু হয়। গার্ডরা হিসাব করে দেখে তার সেল ফাঁকা। একজন গার্ড রেগে চিৎকার করে হুমকি দেয়, নিচে নামতে বাধ্য না করলে শাস্তি হবে, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। গার্ড দৌড়ে সেলের দরজায় পৌঁছেই থমকে যায়, কারণ ভেতরে কেউ নেই। এই সময় জেলার জুতো বদলাতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ জোরে অ্যালার্ম বেজে ওঠে। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। দৌড়ে সেল ব্লকে গিয়ে সে চেঁচিয়ে ওঠে, গত রাতের কাউন্টে তো সে এখানেই ছিল, তাহলে হঠাৎ উধাও হলো কিভাবে?